যে নবী যখন জন্মগ্রহণ করেছেন, যেদিন জন্মগ্রহণ করেছেন, যখন জন্মগ্রহণ করেছেন, এই দিনটাকে কেন্দ্র করে এই দিনে কোনো উৎসব বা ঈদে মিলাদুন নবী বা যেটাই বলেন, এটাকে কেন্দ্র করে কিছু করার কথা নবীজি বলেছেন কিনা সেটা সুস্পষ্ট বুঝতে হবে। আজকে আবু দাউদ শরীফে হাদিস বর্ণিত হয়েছে, হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, কদিমা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মাদিনা ওয়া লাহুম ইয়াউমান ইয়ালআবুনা ফীহিমা। নবীজি যখন মক্কা থেকে মদিনায় গেলেন, যাওয়ার পরে দেখলেন তারা 2 দিন উৎসব করে, তারা আনন্দ করে, উৎসব করে। রসুল তাদেরকে জিজ্ঞাসা করলেন, মা হাদানিল ইয়াউমান, এই 2টা দিন কি তোমরা যে উৎসব করো? বলে, কুন্না নালআবু ফীহিমা ফিল জাহিলিয়া, জাহিলি যুগে আমরা এই 2টা দিনে কি করতাম? উৎসব করতাম, এজন্য এখনো করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে উৎসব নিয়ে আসলেন, বিধান দিলেন যে কি, যে কদ আবদালাকুম বিহিমা খায়রাম মিনহা, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের এই 2 দিনের পরিবর্তে আলাদা 2 দিন উৎসবের দিন দিয়েছেন। একটা হলো ঈদুল আজহা, ইয়াউমু ঈদুল আজহা ওয়া ঈদু ইয়াউমিল ফিতর, একটা হলো ঈদুল আজহার উৎসব আর একটা হলো ঈদুল ফিতরের উৎসব। রসুল এই 2 ঈদের বাহিরে কোনো ঈদ দেন নাই। সুতরাং নিজের পক্ষ থেকে আপনি কোনো ঈদ পালন করবেন, এটা ইসলাম বিরোধী। যেটা রসুল বলেন নাই সেটা করবেন, আর রসুল যেটা বলেন নাই সেটা যদি আপনি করেন সেটা বেদাত, আর বেদাত আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। আমার ভাইরা, অপর হাদিস বুখারী শরীফে বর্ণিত হয়েছে, আন ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, كان رسول الله صلى الله عليه وسلم وأبو بكر وعمر رضي الله عنهما يصلون العيدين, তারা 2 ঈদের নামাজ পড়তেন ক্বাবলাল খুতবা, খুতবার আগে। কয় ঈদের? 2 ঈদ। হাদিস এবং রিওয়ায়াত যেই কথাগুলো বলে যে 2 ঈদ, 2 ঈদ, 2 ঈদ, ঈদুল আজহা, ঈদুল ফিতরের বাইরে কোনো ঈদ নাই। এর বাহিরে আপনি নিজের পক্ষ থেকে বানাতে পারবেন না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিনকে, যেদিন দুনিয়াতে এসেছেন, সেটা পালন করব কিভাবে সেটা আমি পরে হাদিস আনতেছি, পরে আমি বলছি। কিন্তু এখন যেটা বুঝতে হবে যে প্রচলিত যে ঈদ মিলাদুন নবী যারা পালন করে, ঢুক ডাল করে, মিছিল করে, আপনার একজনকে অনেক ফুল টুল দিয়ে সাজিয়ে একদম শরীর ঢেকে ঢুকে এই যে ঢোল তবলা এটা সেটা মিছিল সিছিল এগুলা করে, কোত্থেকে আসলো? আমার ভাইয়েরা, 297 হিজরিতে ফাতিমিরা খলিফা হয়, এই বংশের লোকেরা বাদশাহ হয়, খেলাফত তারা লাভ করে। এই 297 হিজরির পরে এই ফাতিমি বংশের খলিফারা তারা এই রসুলের দিবসকে কেন্দ্র করে বিভিন্ন উৎসব শুরু করে দেয়। শুধু রসুলের দিবস না, হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর জন্মদিন, ফাতেমা রাদিয়াল্লাহু আনহা, হাসান হোসেন রাদিয়াল্লাহু আনহুমা, তাদের দিনকে বছরব্যাপী তারা উৎসব পালন করত। আল বিদায়া ওয়ান নিহায়া, ইতিহাসের সবচেয়ে বিশুদ্ধতম কিতাবের মধ্যে আছে যে তারা এই দিবসগুলোতে সারা বছরব্যাপী উৎসব পালন করত। এটা হলো 297 হিজরি, অর্থাৎ রসুলের হিজরতের 297 বছর পরে। এরপরে আসুন আরও ঘটা করে কিভাবে শুরু হয়। 600 হিজরির পরে বাদশাহ ইরাকের মোসল নামক একটা শহর আছে, সেই শহরের বাদশাহ ছিল বাদশাহ আবু সাঈদ মুজাফফর কাউকারি। বাদশাহ বলেন, বাদশাহ আবু সাঈদ মুজাফফর কাউকারি। সে একজন মৌলবীর দ্বারা এটা শুরু করেছে, যার নাম হলো আবুল খত্তাব ওমর ইবনে দেহিয়া। আবুল খত্তাব ওমর ইবনে দেহিয়া তার মাধ্যমে এটা শুরু করে 600 হিজরির পরে। বড় জমকালো করে, অনেক টাকা খরচ করে, জাঁকজমক করে ঈদে মিলাদুন নবী পালন করে, অনেক টাকা সেখানে অপচয় করে। এইভাবে শুরু হয়। আপনি দেখেন 297 হিজরি মানে কি? রসুলের মদিনায় যে হিজরত করেছেন, হিজরতের প্রায় 300 বছর পরে। তার মানে রসুলের যুগে নাই, সাহাবীর যুগে নাই, তাবির যুগে নাই, 300 বছর পরে গিয়ে তারপরে ঈদ মিলাদুন নবী শুরু হয়। আমাদের জন্য অনুসরণীয় কি? রসুলের জীবন, সাহাবায়ে কেরামের জীবন, তাবিইনদের জিন্দেগি, খোলাফায়ে রাশিদিনের জিন্দেগি,
এর বাহিরে কোনো আদর্শ, কোনো নীতি, কোনো আদর্শ আর উৎসব যদি আমাদের কাছে আসে, সেটা কি পালন করার কোনো অনুমতি আছে? কথা পরিষ্কার বুঝতে হবে। কুল্লু বিদআতিন যালালা ওয়া কুল্লু যালালাতিন ফিন্নার। আবেগ দিয়ে দিন চলে না, দিন হলো মানার নাম। যদি আবেগবশত আপনি কোনো কাজ করেন আর সেটা দিন বহির্ভূত হয়, এটাই আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। কত মানুষ করে, বলবেন হুজুর কত মানুষ করে? আরে কত মানুষ তো মাজারে গিয়ে সেজদাও করে। আপনি আপনার জায়গায় হক বুঝতে হবে, দিন বুঝতে হবে। আমার ভাইয়েরা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন। আমার আদর্শ, খুলাফায়ে রাশিদিনের আদর্শ ফলো করো, এর বাহিরে কোনো আদর্শ ফলো করার কোনো সুযোগ নাই। যদি করো সেটা বেদাত হবে আর সেটা জাহান্নামে নিয়ে যাবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখেন, 2 ঈদ বলেছেন আনুষ্ঠানিকভাবে বছরে। কয় ঈদ? এরপরে আসুন, রাসূল কোন হাদিসে জুমার দিনকে ঈদ বলেছেন, এজন্য আমরা জুমার দিনকেও কি বলি? ঈদ বলি না। আরেক হাদিসে আরাফার দিনকেও নবীজি ঈদ বলেছেন। কোন দিনকে? কেন বলেছেন? সাপ্তাহিক এই জুমার দিনটা সবচেয়ে শ্রেষ্ঠ নয়? যেহেতু শ্রেষ্ঠ ইবাদতের দিন এই হিসাবে, বাকি এই দিনে আপনি উৎসব পালন করার কিছু নাই, সেই কথা রাসূল বলেন নাই। যেহেতু এই দিন ফজিলতের দিন, সেই দিকে লক্ষ্য করে বলেছেন। আরাফার দিন সারা বছরের মধ্যে শ্রেষ্ঠ এবং আল্লাহর কাছে মাফ চাওয়ার একটি দিন, বড় দামি দিন হিসেবে বলেছেন। বাকি সেই দিন উৎসব ওই মিছিল করার জন্য নবীজি বলেননি। সেই দৃষ্টিকোণ থেকে রাসূল জুমার দিনকে, আরাফার দিনকে ঈদ বলেছেন। আচ্ছা, আমরা যদি মেনে নেই যে একাধিক ঈদ আছে, 2 ঈদের বেশি, তাইলে মানতে পারবো কতটুকু? বছরে ঈদুল আজহা, ঈদুল ফিতর, বেশির চেয়ে বেশি জুমার দিনকে মানতে পারবো, আরাফার দিনকে মানতে পারবো। এর বাহিরে কোনো দিনকে মানতে পারবো? আমার রসুলকে আল্লাহ তাআলা এলমে ওহী, দিনের ধারক বাহক, এটার ওয়ারাসাত দিয়ে পাঠিয়েছেন। রসুল যা বলেছেন তার বাহিরে আমার কিছু বলার অনুমতি আছে? সুতরাং পরিষ্কার বিষয়টা বুঝতে হবে আপনাদেরকে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসে স্পষ্ট বলেছেন, লা তাত্তাখিযু ইয়াওমান ঈদা। নিজের পক্ষ থেকে কোনো দিনকে ঈদ মানতে পারবা না। ওয়ালা তাত্তাখিযু শাহরান ঈদা। নিজের পক্ষ থেকে কোনো মাসকে তুমি ঈদ মানতে পারবা না। রাসূল পরিষ্কার বলেছেন। সুতরাং রাসূল যেই দিনকে ঈদ পালন করার জন্য বলেন নাই, নিজে তো করেনই নাই, কোনো সাহাবী করেন নাই, কাউকে করার জন্য রাসূল বলেনও নাই, তো আমি সেটা কেমনে পালন করি? বলবেন, প্রশ্ন করবে, আরে তুমি কি রাসূলের জন্মে খুশি হও না? খুশি হই, তবে তোমার তরিকায় না, আমি রাসূলের তরিকায় খুশি হব। রাসূলের তরিকা, রাসূল বছরে একদিন ঈদ পালন করতেন না। রাসূলের খুশি ছিল, রাসূল যেদিন জন্মগ্রহণ করেছেন সেদিন প্রতি সপ্তাহে সোমবারে রোজা রাখতেন, রোজার মাধ্যমে তার খুশি প্রকাশ করতেন। তুমি যদি মুমিন আর নবীর প্রকৃত আশিক হয়ে থাকো, তাহলে রাসূলের তরিকায় রাসূলের জন্মদিবস পালন করতে হবে। বানানো কোনো জিনিস, বানোয়াট কোনো জিনিস দিনের মধ্যে চলে না। আমরা ক্ষিপ্ত হই, বেদাত বড় গর্হিত কাজ, দেখতে দেখা যাবে বড় বুজুর্গ, কিন্তু বেদাত করার কারণে তার মধ্যে গুনাহে কবিরা ভরে আছে। আমার ভাইয়েরা, আপনি এখন আরেকটা বিষয় পরিষ্কার হতে হবে, সেটা হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন দিন জন্মগ্রহণ করেছেন। দিনের ব্যাপারে তো ইখতিলাফ আছে, মতানৈক্য আছে। এমনকি আল বেদায়া ওয়ান নেহায়া আছে, মাসের ব্যাপারেও মতানৈক্য আছে। কোথাও আছে সফর মাস, কোথাও আছে শাবান মাস, কোথাও আছে রমজান মাস। এখন তবে হ্যাঁ, ইমাম ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি লিখেছেন, সুম্মাল জামহুর আলা আন্না যালিকা কানা ফি রবিউল আউয়াল। তবে সমস্ত ওলামায়ে কেরাম ঐক্যমত হয়েছেন রবিউল আউয়াল মাসেই রাসূলের জন্ম হয়েছে। তবে তারিখ নিয়ে মতানৈক্য আছে। তারিখ কি? বলে 2 তারিখ হতে পারে রবিউল আউয়াল, 8 তারিখ হতে পারে, 12 তারিখ হতে পারে, এই 3 দিনের যে কোনো দিন হতে পারে। তবে তারা বলেন যে সবচেয়ে আসাহ বিশুদ্ধ কৌল হলো 8 তারিখ। কত তারিখ? তো 8 তারিখ হলে আপনি যে 12 তারিখ পালন করেন। তবে হ্যাঁ, প্রসিদ্ধ হয়ে গেছে 12 তারিখ। প্রসিদ্ধ হয়ে গেছে কি? প্রসিদ্ধ হলো 12 তারিখ, বিশুদ্ধ কৌল হলো 8 তারিখ। তাহলে দিন নিয়েই তো আপনার দ্বিধাদ্বন্দ্ব, মতানৈক্য আছে। এখন আসেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্ম তারিখ নিয়ে মতানৈক্য আছে, কিন্তু মৃত্যু তারিখ নিয়ে মতানৈক্য নাই। সকলের মতে রাসূল ইন্তেকাল করেছেন 12 রবিউল আউয়াল। কত তারিখে? 12 রবিউল আউয়াল।
জন্ম নিয়ে তো মতানৈক্য আছে, হইতেও পারে নাও হইতে পারে, তবে মৃত্যু তো এটা নিশ্চিত। তাহলে মৃত্যুর দিনে শোকের দিনও হবে, শোকের দিনে না হতে পারে। তো তুমি যে মিষ্টি খাও, এটা শোকের দিনে না হবে, রসুলের মারা গেছেন, এন্তেকাল করেছে, এটা তো নিশ্চিত। তো তুমি শোকের দিন ধরলাম, না হয় জন্মদিনও হয়েছে, তো জন্মদিনে আবার মৃত্যুও তো হয়েছে, তাহলে এখানে মৃত্যু যেহেতু, এই দিনে তো মর্মাহত হওয়ার বিষয় তো আছে। কথা বুঝতে পেরেছেন কথাটা? তাহলে জন্ম তারিখ নিয়ে মতানৈক্য আছে, মৃত্যু তারিখ নিয়ে কোনো মতানৈক্য নাই 12ই রবিউল আউয়াল। আমার ভাইয়েরা, আরবের, সৌদি আরবের গ্র্যান্ড মুফতি ইমাম হযরত ইবনে বাজ রহমতুল্লাহ মারা গেছেন, গ্র্যান্ড মুফতি ছিলেন, সকলেই চেনে ওলামায়ে কেরাম। ইমাম ইবনে বাজ রহমতুল্লাহ আলাইহি ঐতিহাসিক যে ফতোয়া দিয়েছেন সেটা হলো আল ইহতিফালু বিল মাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়রু মাশরুঈন। নবীজির জন্ম তারিখ পালন করা এটা শরীয়ত সম্মত নয়, হুয়া বিদআতুন, এটা বিদআত, এটা তার কৌল। লাম ইয়াফআলুহুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ালা আসহাবুহু, নবীজি এবং তার সাহাবায়ে কেরাম কেউ পালন করেন নাই, তার কথা বলছি, তার ফতোয়া এটা। ওয়াহা কাদাল মাউলিদুল উখরা, এভাবে অন্য কারো জন্মদিনই পালন করা জায়েজ নাই, এটা স্পষ্ট তার ফতোয়া। ওয়ালাম ইরশিদ উম্মাতাহু ইলাল ইহতিফাল, নবীজি তার উম্মতের কাউকে এই জন্মদিবস পালনের জন্য কোনোদিন কোনো নির্দেশনা দেন নাই। কথা বুঝতে পেরেছেন আমার ভাইয়েরা? এখন আসেন আমাদের দেশে